আজ আমরা শিখে নেব মাত্র 2 কাপ আটা দিয়ে ভীষণই টেস্টি আর হেলদি একটি ডিনার কিংবা ব্রেকফাস্টের রেসিপি। নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়ঙ্গে সকলকেই স্বাগত। আসুন শিখে নিই আজকের চটপটা মুখরোচক ডিনারের রেসিপি, যেটা বানানো খুবই সহজ আর ভীষণ স্বাস্থ্যকর। আমি প্রথমেই বলে নিয়েছি এটা আমরা আটা দিয়ে বানাবো, তাই একটা বোল নিলাম আর নিয়ে নিলাম এখানে 2 কাপ আটা। যেহেতু আমরা আটা দিয়ে বানাচ্ছি সেই জন্য এটা স্বাস্থ্যকর অবশ্যই। আপনারা ইচ্ছে হলে ময়দা দিয়েও বানাতে পারেন। নিয়ে নিলাম হাফ কাপ সুজি। রেশিওটা কিন্তু অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, 2 কাপ আটা আর হাফ কাপ সুজি। যদি আটার পরিমাণ বাড়ান তাহলে সুজিটাও বাড়াতে হবে। অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পরে বেশ ভালো করে সুজি আর আটাটাকে মিক্স করে নিলাম। এখন নিয়ে নিয়েছি জল। প্রথমেই আমি নিচ্ছি 1 কাপ জল। যতটা পরিমাণ আমাদের জল লাগবে ঠিক ততটা আমরা ধীরে ধীরে মেশাবো। তা প্রথম যেটা করলাম, 1 কাপ নিয়ে বেশ ভালো করে আমি আটা, সুজি আর লবণের সঙ্গে জলটা মিশিয়ে নেব। প্রথমে যদি পুরো জলটা নিয়ে নিই তাহলে মেশাতে আমাদের একটু অসুবিধা হবে। আবার আমি 1 কাপ জল নিলাম, তার থেকে হাফ কাপ দিয়ে দেখুন ঠিক এরকমভাবে ব্যাটারটাকে জলের সাথে আমি মিশিয়ে একটা সেমি সলিড আমি ব্যাটার তৈরি করব। একদম পাতলাও বানাবো না আর একদম প্রচণ্ড শক্তও বানাবো না। আর যেহেতু এটার মধ্যে সুজি আছে সেই জন্য একটু জল অবশ্যই আমাদের বেশি লাগবে। দেখে নিয়েছেন ঘনত্বটা। এখন 10 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রাখছি। আর আজকের রেসিপিতে শুধু যে আমি আটা দিয়ে বানাবো কিছু গোলা রুটি মতো সেরকম নয়, একটু অন্যরকম। সেই জন্য ফ্রাই প্যান বসিয়ে নিয়ে নিলাম 2 চামচ সাদা তেল আর নিলাম হাফ চামচ গোটা জিরে। যখন দেখবেন খুব সুন্দর একটা জিরে থেকে একটা গন্ধ উঠছে তখন অল্প লবণ আমি অ্যাড করে দিলাম। নিয়ে নিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়ো। তার সাথে নিয়ে নিলাম হাফ চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। ফ্লেমটা অবশ্যই বন্ধুরা কমিয়ে রাখবেন। এখানে অ্যাড করে নেব কিছু ভেজিটেবলস। প্রথমেই যেটা নিয়ে নিচ্ছি, একটা ছোট সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে আমি কেটে রেখেছিলাম। যারা পেঁয়াজ খাবেন না তারা অবশ্যই পেঁয়াজটাকে অমিট করতে পারেন। পেঁয়াজটাকে হালকা করে আমি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কাঁচা লঙ্কা, যেটা 2টো কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে রেখেছি। বাচ্চারা খেলে অবশ্যই কাঁচা লঙ্কাটা নাও দিতে পারে। ছোট সাইজের নিয়েছি একটা গাজর, সেটাকেও গ্রেট করে রেখেছিলাম। দিয়ে দিলাম গাজর। একটা ছোট সাইজের ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম ক্যাপসিকাম। এখন গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ এই একসাথে সব কিছু দিয়ে বেশ ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো কুক করে নেব, যতক্ষণ না গাজরের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন নিয়ে নিলাম 1/4 কাপের মতো পনির। পনিরটাকেও আমি ঠিক এরকমভাবেই গ্রেট করে রেখেছিলাম। আর তার সাথে নিয়ে নিচ্ছি একটা ছোট আলু। তবে আমি এখানে আলু পাউডার ব্যবহার করেছি। যদি আলু পাউডার না পান তাই বললাম একটা ছোট আলু সেদ্ধ করে রাখবেন, সেটাকে গ্রেট করে দিয়ে দিতে পারেন। এই সব কিছু দিয়ে বেশ ভালো করে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের সবজিগুলোকে মিক্স করে নিতে হবে। একঘেয়েমি রুটি তরকারি তো খেতে ভালো আমাদের না লাগতেই পারে, তবে দেখুন আমরা আটা দিয়ে রুটিও খাবো, তার সাথে সমস্ত ভেজিটেবলসও আমাদের শরীরে চলে যাবে। বিশেষ করে বাচ্চারা যখন রুটি তরকারি খেতে না চায় আপনারা কিন্তু এরকমভাবে বানিয়ে দিতে পারেন। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। অবশ্যই লবণটা একটু খেয়াল রেখে দেবেন। আর এতে নিয়ে নিলাম হাফ চামচের মতো গরম মশলা। এখন লবণ আর গরম মশলা দিয়ে আবার ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলোর সাথে সব আমি মিশিয়ে নিচ্ছি। এটা খেতে দুর্দান্ত হয় আর ভীষণ তাড়াতাড়ি বানানো হয়ে যায়। এটা আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন, ডিনারের জন্য বানাতে পারেন। এখন ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। অবশ্যই একটু টেস্ট করে দেখে নিতে হবে যে লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। এখন ঢাকা খুলে 10 মিনিট পরে ফেরত এলাম। যে সুজি আটা দিয়ে আমি
ব্যাটারটা তৈরি করেছিলাম এটা একটু ঠিক হয়ে গেছে, সেই জন্য আরও হাফ কাপের মতো আমি জল মিশিয়ে আটা আর সুজির ব্যাটারটাকে আমি একটু পাতলা করে নিচ্ছি। একদম পাতলা ধোসার মতো করা চলবে না, বা মোটা করাও বেশি চলবে না। অ্যাড করে নিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স, এটা সম্পূর্ণ অপশনাল। নিয়ে নিচ্ছি হাফ চামচ থেকে 1 চামচের মতো ড্রাই কাসুরি মেথি। যদি না থাকে এখানে আপনারা ধনে পাতা পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে দিতে পারেন। কাসুরি মেথি যখন দেবেন ছোট ছোট যে কাঠির মতো থাকে সেগুলো অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। ঠিক এরকম করে ক্র্যাশ করে দিয়ে দিলাম, তাহলে গন্ধটা বেশ ভালো হবে। এখন বেশ ভালো করে আটার আর সুজির ব্যাটারের সাথে চিলি ফ্লেক্স আর কাসুরি মেথিটাকে মিশিয়ে নিলাম। দেখলেন কত সহজে আটার ব্যাটার তৈরি হয়ে গেল। এখন যে মশলাটাকে একদম সবজি দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম একদম ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করার পরে ব্যাটারের মধ্যে সবজির মশলাটা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আজ আমাদের ব্রেকফাস্ট বলুন বা ডিনারের বলুন একটা চটপটা হেলদি রেসিপি, যেটার জন্য কোনো রকম কষ্ট নেই। সবজি কাটোরে আটা মাখরে কোনো রকমই ঝামেলা নেই। এখন বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, 1 চামচের মতো তেল দিয়ে বেশ ভালো করে ননস্টিকের প্যানটাকে আমি গরম করে নিলাম। অবশ্যই বন্ধুরা এটা ননস্টিকে করবেন। এখন নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ, মানে 1 হাতা মতো আমি নিয়ে নিলাম ব্যাটারটা। ঠিক ধোসার মতো করে আমি ফ্রাই প্যানে এরকমভাবে ছড়িয়ে নিলাম। এই সময় ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে আমাদের একটা সাইড হয়ে গেছে নিচেরটা। ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচের মতো সাদা তেল। আপনারা ইচ্ছে হলে এটা তেল ছাড়াও করতে পারেন, ননস্টিকে যেহেতু করছেন, তবে একটু তেল দিয়ে করলে খেতে ভালো লাগে, সেই জন্য আমি একটু অল্প তেল দিয়েছি। যারা খুবই হেলথ কনসিয়াস বা ওয়েট লস করতে চান, বেশি তেল ঘি খেতে চান না, তারা তেল ছাড়াও করতে পারেন। একটা সাইড ব্রাউন হয়ে যাওয়ার পরে আর একটা সাইড উল্টে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের হেলদি রেসিপি। ঠিক এরকম করে আমরা বাকি গুলো বানিয়ে নিচ্ছি। একটা সাইড অবশ্যই হলে আর একটা সাইড আমাদের উল্টে দিতে হবে। কেমন লাগলো আজকের ব্রেকফাস্ট বা ডিনারের রেসিপি? আর যেটা করার জন্য কোনো রকম পরিশ্রম নেই, আর ভীষণ ভীষণ হেলদি, সকলের জন্য, বিশেষ করে বাচ্চাদের জন্য যারা সবজি খেতে চায় না। ব্রেকফাস্ট কিংবা ডিনার কিংবা বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ থাকলো। আমি সস আর মেয়োনিজের সঙ্গে সার্ভ করছি। ধন্যবাদ।